প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী 2024-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানে 13 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 13 নম্বর স্কুল, একটি সরল যন্ত্রের উদাহরণ হলো কলম, অপশান সি। জলের রেশম হলো এক ধরনের শ্যাওলা, অপশান এ। শক্ত চুনির্মিত খোলক ও নরম মাংসল পথ কোন পর্বের প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্য? কম্বুজ, অপশান বি। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর, অপশান সি। দোকান থেকে প্লাস্টিকের ব্যাগে নিতে অস্বীকার করা? রিফিউজ, অপশান ডি। বাজার থেকে পাওয়া বজ্র হলো পচা সবজি, অপশান ডি। একটি তরল ধাতু হলো ব্রোমিন, অপশান বি। সোনার চিহ্ন হলো AU, অপশান এ। ঘর্ষণ বল গতিশীল বস্তুর গতিকে কমিয়ে দেয়, অপশান ডি। একটি চৌম্বক পদার্থের উদাহরণ হলো নিকেল। লব্ধ রাশির হলো আয়তন, অপশান এ। আগুন জ্বলতে সাহায্য করে O2 মানে অক্সিজেন, অপশান বি। নৌকার হালের কাজ করতে মাছের যে পাখনাটি সেটি হলো পুচ্ছ পাখনা, অপশান সি। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সর্বদা একমুখী, অপশান এ। তড়িৎ পরিবহন করে গ্রাফাইট, অপশান এ। একটি জৈব অবঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হলো ইঞ্জেকশনের সিরিঞ্জ, অপশান এ। ফাইলোরিয়া রোগের জীবাণু ছড়ায় কিউলেক্স মশা, অপশান সি। বাংলার কীটপতঙ্গ বইটি কার লেখা? গোপাল চন্দ্র ভট্টাচার্য, অপশান ডি। কাণ্ড দুর্বল, নরম, রসালো, শাখাহীন উদ্ভিদকে বলা হয় বিরু, অপশান বি। স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে একটি নলতল, অপশান বি। উই পোকার প্রধান খাদ্য হলো সেলুলোজ, অপশান সি। দুয়ের দাগে ঠিক না ভুল? প্রথম প্রশ্নের উত্তরটি ঠিক। আম পাতায় জলের মতো শিরা বিন্যাস দেখা যায়, এই ধরনের শিরাকে বলা হয় জালিকাকার। কোন প্রকৃতির পিঁপড়েরা অনবরত বাসা বদল করে? যাযাবর। চটের তৈরি ব্যাগ কোন ধরনের বর্জ্য পদার্থ? জৈব ভঙ্গুর। অক্সিজেনে উপস্থিত ম্যাগনেসিয়াম ফিতার দহন কোন যৌগ উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগ উৎপন্ন হয়। একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম হলো হিলিয়াম। তারাবাজি পোড়ালে কোন শক্তি রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তারাবাজি পোড়ালে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা যায়? অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। ধানের খোসা ছড়ালে দুটি বীজপত্র পাওয়া যায়, ভুল। বেগুন শব্দটি হবে পোলিও। তোমার বাড়িতে তৈরি হওয়া একটি জৈব ভঙ্গুরের নাম হলো আনাজের খোসা। একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের নাম হলো কাঁচ। সৌর কুকার চালু করা হলে কোন শক্তি রূপান্তরিত হয়? আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তিনের দাগে সারা বছর সৌরদিন যোগ করলে যোগফলকে 365 দিয়ে ভাগ করলে আমরা গড় সৌরদিন পাই। দ্রবণ থেকে কঠিন পদার্থের কেলাস তৈরির পদ্ধতিকে কেলাসন বলে। দ্বিতীয় শ্রেণীর লিভারে আলম্ব ও বলের মাঝামাঝি জায়গায় বাধা থাকে। রেডিওর নফ আসলে চক্র অক্ষদণ্ড এর উদাহরণ। চারের দাগে ব্যক্তবীজী ও গুপ্তবীজীর মধ্যে দুটি পার্থক্য। 311 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 311 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যন্ত্রের নিয়মিত পরিচর্যার দুটি উপায়। 283 নম্বর পৃষ্ঠায় 1 দাগে এই প্রশ্নের উত্তরটি 12 নম্বর স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। শত্রুর দেহে হুল ফোটানোর পর শ্রমিক মৌচারা বাঁচে না কেন? 346 নম্বর পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 346 নম্বর পৃষ্ঠায় 31 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্লাস্টিক কি কারণে পরিবেশের পক্ষে ক্ষতিকর? 369 নম্বর পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 369 নম্বর পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরিশ্রাবণ কাকে বলে? 94 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরিশ্রাবণ বলতে কি বোঝো? 94 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জলের মধ্যে তড়িৎ পাঠিয়ে যে দুটি মৌল পাওয়া যায় তা হলো হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেনের সংকেত H2, অক্সিজেনের সংকেত O2। এসআইতে বলের একক নিউটন। পৃথিবীতে সমস্ত শক্তির মূল উৎস কি? সূর্য। খাদ্য জল শব্দচিত্রের মাধ্যমে দেখাও। 187 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
187 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জীব বৈচিত্র্য কি? 294 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জীব বৈচিত্র্য কাকে বলে? 294 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখো। ঘূর্ণন অক্ষ কাকে বলে? 281 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 281 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের মধ্যে রয়েছে ঘূর্ণন অক্ষ বলে। এই অক্ষকে ঘূর্ণন অক্ষ বলে। 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নল দলে যান্ত্রিক সুবিধা বাড়ানো হয় কিভাবে? 278 নম্বর পৃষ্ঠা 1 দাগের অনুরূপ প্রশ্নটি তোমরা দেখো। 278 নম্বর পৃষ্ঠা 2 দাগের অনুরূপ প্রশ্ন, নল দলে যান্ত্রিক সুবিধা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্রজাতি কাকে বলে? 303 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 303 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্রজাতি কাকে বলে? মানুষের বিজ্ঞানগত নাম হলো হোমো সাপিয়েন্স। তিমি কখনোই পুরোপুরি ঘুমায় না কেন? 351 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের 351 নম্বর পৃষ্ঠা 89 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 351 নম্বর পৃষ্ঠায় 89 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। তিমির গায়ের কোন অংশে লোম থাকে? মাথার সামনে নাকের জায়গায় তাদের লোম থাকে। বজ্রের অবস্থানের ক্ষেত্রে ফোরার পদ্ধতির উদাহরণ সহ লেখো। 364 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 364 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যোজতা কাকে বলে? 89 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 89 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি হলো যোজতা কাকে বলে? H2S সালফার মৌলতে সালফারের যোজতা হবে H2S এর যোজতা হবে 2। তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1-এর কম, তা সত্ত্বেও এটি ব্যবহৃত হয়। এই প্রশ্নের উত্তরটি 273 নম্বর পৃষ্ঠা 7 দাগের 2-এর পাঠের এবং 3-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 273 নম্বর পৃষ্ঠায় 7 দাগের 2-এর পাঠের এবং 3-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ওজন মাপার যন্ত্রের নাম হলো, এইখানে লিখে দেওয়া আছে, স্প্রিং তুলার সাহায্যে ওজন মাপা হয়। স্থিতিশক্তি ও গতিশক্তির মধ্যে পার্থক্য 196 পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 196 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরিশ্রম করলে আমাদের দেহ থেকে যে শক্তি খরচ হয় তা আমরা কোথা থেকে পাই? তা খাদ্য থেকে পাই। লিন্ডেম্যানের 10 সূত্র 186 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 186 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি হলো লিন্ডেম্যানের 10 সূত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হলো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। আন্তর্জাতিক পবন মিটার কাকে বলে? 145 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আন্তর্জাতিক পবন মিটার কাকে বলে? 145 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লব্ধ একক কাকে বলে? উদাহরণ দাও। 143 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। লব্ধ একক কাকে বলে এবং উদাহরণ 143 নম্বর পৃষ্ঠায় রয়েছে। শিল্পাঞ্জির খাদ্যের প্রকৃতি বর্ণনা করো। 348 নম্বর পৃষ্ঠায় 45 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 348 নম্বর পৃষ্ঠায় 45 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোন প্রকার পিঁমড়েরা যুদ্ধে পটু? লাল পিঁমড়েরা যুদ্ধের ক্ষেত্রে পটু। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।